Hey everybody, it's Suraim from Food Journey with Suraim Yusuf, and today I'm going to teach you guys how to make a cheesecake to remember. It's a tall New York style Oreo cheesecake. If you never had made a cheesecake before, you are up for a treat. So let's get started. এখানে আমি ক্রিম চিজ নিয়ে নিয়েছি রুম টেম্পারেচার 4 প্যাকেট। আমি একটা মেজারিং কাপের সাহায্যে এখন 1 কাপ এবং 1/4 কাপ সুগার মেজার করে নিচ্ছি। এখানে আমি ক্রাস্টটা বানানোর জন্য 1.5 কাপ ওরিও নিয়ে নেব। আমি ক্রিম সহ নিচ্ছি, ব্লেন্ড করে নিব। আমি একটা ক্লিন বোলে এটাকে ঢেলে নিচ্ছি। এখন আমি 4 টেবিল স্পুন রুম টেম্পারেচার বাটার অ্যাড করব। ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন আমি আমার 9 ইঞ্চ স্প্রিং ফর্ম প্যানে আমি ইভেনলি স্প্রেড করে দিব আমার ক্রাস্টের মিক্সচারটা। আমার ক্রাস্টটার ইভেনলি স্প্রেডেড। এখন আমি এটা ওভেনে দেব 200 ডিগ্রি সেলসিয়াসে ফর 10 মিনিটস। এখন একটা সাইডে ঠান্ডা করতে দিব। এখন আমি 1 পট ওয়াটার বয়েল করতে দিচ্ছি। আমি একটা ওয়াটার বাথ মেথড ইউজ করছি। দ্যাট উইল প্রিভেন্ট দ্য চিজ কেক ফ্রম ক্র্যাকিং। অ্যান্ড আমি এখন 2টা ফয়েল নিয়ে নিচ্ছি। আমি আমার স্প্রিং ফর্ম প্যানটাকে প্লেস করব মাঝখানে এবং আমি ভালো মতো এটার এজগুলোকে আমি সিল করে দিব ফয়েলের সাহায্যে। আপনারা চেষ্টা করবেন এটা সময় নিয়ে করার এবং ভালো মতো সিল করে দেওয়ার। আমি আমার প্যানটাকে ভালো মতো সিল করে নিয়েছি। আমি এখন আমার মিক্সচারের দিকে চলে যাচ্ছি। আমি আমার রুম টেম্পারেচার ক্রিম চিজ আমি বলে নিয়ে নিচ্ছি। আমি বেকা ব্র্যান্ডের ক্রিম চিজ ইউজ করছি, আপনারা চলে ফিলাডেলফিয়া ইউজ করতে পারেন। আমি আমার ক্রিম চিজটাকে ভালো মতো বিট করে নিব লোয়ার স্পিডে। আমি এজগুলোর থেকে নিব, কোনো লাম্পস যাতে না থাকে। ভালোভাবে মিক্স করে নেব। এখন আমি আমার সুগারটা অ্যাড করে দিচ্ছি। ভালো মতো মিক্স করবো যাতে কোনো দানা না রয়ে যায় সুগারে। ভালো মতো বিট করে নিব। আমি আমার হুইস্কের সাহায্যে একটু সাইডগুলো এজ থেকে একটু নিয়ে নিব যাতে কোনো ক্রিম চিজের চাঙ্ক না থেকে যায়। ভালো মতো স্ক্র্যাপ করে নিচ্ছি। আমি এখন 6 এগ ইউজ করছি রুম টেম্পারেচারে। আমি 1/1 এগগুলো অ্যাড করছি এবং বিট করে নিচ্ছি। আমরা একসাথে ডিমগুলো অ্যাড করব না, আমি 1/1 অ্যাড করব। আমাদের এটা মাথায় রাখতে হবে, আমরা মিক্সচারটাকে ওভারবিট করতে পারবো না, তো যতটুকু অনুযায়ী অতটুকুই করতে হবে, বেশি বিট করা যাবে না, তাহলে আমাদের চিজ কেকটা ডেন্স হয়ে যাবে বেশি রকম। স্পিডটা লোয়ার রাখতে হবে,
বিটিং মেশিনের। আমি এখন 1/4 কাপ সাওয়ার ক্রিম অ্যাড করে দিচ্ছি। আপনাদের সাওয়ার ক্রিম না থাকলে আপনারা টক দই ইউজ করতে পারেন, বাট সাওয়ার ক্রিমের রেজাল্টটা বেস্ট আসে। আর আমি 1.5 টেবিল স্পুন অফ ভ্যানিলা এক্সট্র্যাক্ট অ্যাড করছি, যে কোনো ব্র্যান্ডের অ্যাড করতে পারেন। The mixture is ready now. এটা বেক করতে দিয়ে দিব 107 ডিগ্রিতে অ্যারাউন্ড 1 আওয়ারের জন্য। আমি পানিটা দিয়ে দিব সাইড দিয়ে এবং বেক করব। আমার চিজ কেকটা রেডি হয়ে গেছে। আমি এটাকে 12 আওয়ার চিল করে নিয়েছি নর্মাল ফ্রিজে রেখে। আমি এখন একটা নাইফ হট ওয়াটার ডিপ করে নিচ্ছি। এটা কিচেন টাওয়ালের সাহায্যে আমি পানিটা মুছে নিচ্ছি। এখন আমি স্লাইস করে দেখাবো। আমি আরেকবার মুছে নিচ্ছি। সাবধানে আমি এটা স্লাইস করে নিব। Moment of truth. It's perfect and exactly what I wanted. টেক্সচারটা অনেক ভালো হয়েছে। I'm really happy with the result. আমি এটা প্লেটিং করব। আপনারা দেখতেই পাচ্ছেন ভিতরে টেক্সচারটা কত ভালো। আমি এখন ওরিও ক্রাম দিয়ে আমি এটাকে উপর দিয়ে করে দেব। আমি স্লাইস করে দেখাচ্ছি কত ক্রিমি আর ভেলভেটি সফট হয়েছে চিজ কেকটা। বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লাগলো এই রেসিপিটা। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।